শুকনো মৌসুমে তিস্তায় তো পানি খুবই সংকট। আমরা যদি উজান থেকে পানি না পাই, পার্শ্ববর্তী দেশ যদি আমাদেরকে পানি না দেয়, তাহলে আমাদের তো পানি ধরে রাখতে হবে। সেজন্য বলা হয়েছে সারফেস ওয়াটার, যেটা বর্ষাকালে আসবে সেই পানিটাকে ধরে রাখবো, এবং তিস্তার সঙ্গে যে 14টা শাখা নদী রয়েছে সেখানে মাটির গভীরতা বাড়ে, সেখানে পানি ধরে রাখতে হবে। আমরা চাই বর্ষার পরে শুকনো মৌসুমে যাতে তিস্তা মহাপরিকল্পনা কার্যকর থাকে। নতুন একটি ভবন ধীর গতিতে কাজ এগিয়ে যাচ্ছে, সেখানে আমি চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি এই বিল্ডিংটার কাজ শেষ করে দিয়ে এই যে রুগীদের যে সংকট, রুগীদের যে চাহিদা, সেটা যাতে আমরা সমাধান করতে পারি। আর সবচেয়ে বড় জিনিস যে এই হাসপাতালের আউটসোর্সিংয়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেটাও খুবই অপ্রতুল ছিল। আমি স্বাস্থ্যমন্ত্রীকে গিয়ে মিটিং করেছি, ওনাকে আমি আহ্বান করেছি যে আপনি অল্প সময়ের মধ্যে রংপুর হাসপাতাল ভিজিট করে আসেন এবং জনবল কাঠামোকে আপনি দেন, এবং আউটসোর্সিংয়ে যতদিন রেগুলার নিয়োগ হবে না, আউটসোর্সিংয়ের বরাদ্দটা আমাদের রংপুর মেডিকেলে বাড়িয়ে দেন। আমি মনে করি একটু সময় দেন, আমি এটাকে সামগ্রিকভাবে আমার নজরদারিতে রাখছি। প্রতি মুহূর্তে আমি ডাইরেক্টরের সঙ্গে কথা বলি, এখানকার পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলি, যাতে করে এটার পরিচ্ছন্নতা, রুগী সেবাটার মান বাড়ানো যায়।